সুপ্রভাত বন্ধুরা, আজকে আমার ফ্রুটস দেখিয়ে সকালটা শুরু করলাম। আজকে মর্নিং ওয়াকে গিয়ে এই কলা আর তালশাঁস, গতকাল তালশাঁস পাইনি, খুব মন খারাপ হয়ে গেছিল। আর আজকে মর্নিং ওয়াকে গিয়ে তোমাদের সঙ্গে তালশাঁস কোথা থেকে কিনি, কীভাবে কিনি, কি সব দেখাবো ভাবলাম। তখন বড় মেয়ের ফোনের সঙ্গে এই সারাদিনের কথা হয়ে গেল মর্নিংয়েই। তো যাই হোক, সেই জন্য তখন রাস্তায় কথা হয়নি। এখন বাড়িতে এসেই সকালটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি, ঘুরে ফিরে সিনেমা দেখে ফুর্তি করে যা করার তাই করছি এই বয়সে। ঠিক আছে, এবার সারাদিন আমি কি করি তোমাদের সঙ্গে সব দেখাবো। চলো। মর্নিং ওয়াক থেকে ফিরে সব গাছে জল টল দিয়ে দেখো আমাদের তেজপাতার মৌরির টি বানিয়ে নিয়েছি দুজন। আর আমার কর্তা কাজে ব্যস্ত। কী কাজ বলো তো? প্রথমে ভেন্ডি কাটলো, ভেন্ডি সেদ্ধ যেহেতু এভরিডে খায় ও লাঞ্চের সঙ্গে আর ডিনারে। এই অপারেটের পরই ডাক্তার বলেছে এটা কন্টিনিউ করে যেতে একদম। যাই হোক, সেই জন্য ভেন্ডিটা ও নিজে কেটে দেয়। আর এখন ছুলছে কি বলো তো, তালশাঁস, যেগুলো এনেছি খাওয়া হবে। এগুলো ওর এত পেশেন্স ছাড়া কারণ নেই। মেয়েরাও এত ছুলে খেতে পারে না, ওদের ছুলে রেডি করে দিলে তবেই ওরা খায়। আর আমার তো নেই, ওই ছুরি দিয়ে বসে বসে সব ছোলে। তাই ভাবলাম তোমাদের একটু দেখাই কিভাবে ছোলে। ওই চাটা খাবে আর এটা ছুটবে। এবার আমি রান্নাঘরে ঢুকবো, কলমি শাক রান্না করব। দুদিন আগে ঝুম্পাকে দিয়ে কাটানো, আর রান্না হয়নি। আজকে করতেই হবে, নাহলে শুকিয়ে যাবে শাকটা। মর্নিংয়ে উঠে মর্নিং ওয়াক করে দুজন দুজনের মতো কাজ সারতে থাকি। দেখো, কখনো দুজন বসে একসঙ্গে চা খাই, কখনো যার যার কাজ শেষে করি। ওখানে ওর সঙ্গে বসে চায়ের সিপ দিচ্ছি, আর এখানে এসে রান্নাঘরে রান্না করছি। ও ওর মতন কাজ করছে। এইভাবে চলে আমাদের দিন আর কি। আজকে কলমি শাকটা রান্না করছি। দুদিন আগে ঝুম্পা কেটে দিয়ে রেখেছে, ফ্রিজে ছিল। ভাবলাম এরপরে করতে গেলে কি বলো তো, একদম শুকিয়ে গেলে। তাই এখন কলমি শাকটা রান্না করছি। কীভাবে করছি দেখো। এটা তো আমি খুব ভালোবাসি। কলমি শাকটা কী বলো তো, আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আর সবাই যেটা ভালোবাসে আমি সেটাই চেষ্টা করি করার। তাহলে কি এক রান্নাতেই হয়ে যায়। এখন আর না ওই ঝামেলার এইটা খাবে না, ও এটা খাবে না, করতে ইচ্ছা করে না, রাগও হয়ে যায়। ঠিক আছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো আগে ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন দিয়ে করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। শুধু রসুন দিলেও হয়, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট গোটা, যেভাবে ইচ্ছা। একটু রসুন দিলে ভালো লাগে খেতে। আমার কাছে পেস্ট আছে, তাই পেস্টটাই দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে একটু ভাজা ভাজা হবে। তারপরে শাকগুলো দিয়ে দেবো। এবার শাকগুলো সব দিয়ে দেবো। সব শাকগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার গ্যাসটা একটু সিম করে করতে দেবো। তারপরে তোমাদের আবার দেখো। শাক দেখো দেখতে বেশি, কতটুকু হয়ে গেছে। এটা আরও মজবে। এবার ঢেকে দেবো। প্রথমে এইরকমভাবে নেতিয়ে গেছে, এবার একটু সিম আঁচ করে রেখেছি, এবার ঢেকে করবো। ঢেকে হোক আর একটু। শাকটা মোটামুটি আমার সিম করে ঢেকে গেছিলাম। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার বেগুন ভাজাগুলো ওপরে ছড়িয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। ঢেকেই সিম আছে, আর একটু হবে, ব্যাস হয়ে গেছে আমার শাক মোটামুটি কমপ্লিট। আর একটু বেগুনের সঙ্গে মিশবে। আমার শাক রান্না কমপ্লিট। এইভাবে কলমি শাক বানিয়ে খেও, দারুণ লাগে, দারুণ। আমার এই কলমি শাক হলে না আর কোনো আইটেমই লাগে না, শুধু শাক দিয়ে খেতে নেই বলে আরেকটা কিছু নিতে হয়, তাই এত ভালো লাগে। এবার হয়ে গেছে, তাও ঢেকে গ্যাসটা সিমই আছে, সিম আছেই পুরো রান্নাটা হলো, কিন্তু সিম করা। এখন গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো। হয়ে গেল আমার শাক রান্না। অনেক দিন ধরে ঝুম্পাকে দেখানো হয় না।
ঝুম্পার শরীর খুব ফিট না, মাঝে ভুগলো কতদিন কোমর ব্যথায়, তারপরে হলো গ্যাস, অ্যাসিডিটি, বমি। হবে না কেন? ছুটে ছুটে কাজ করে জানো, বললে শোনে না, আর একের পর এক কাজ বাড়িয়ে যাচ্ছে। আগে যা কাজ করতো সেই তুলনায় মানে বেশ অনেকটাই কাজ বাড়িয়েছে তার ফল। আর তার মধ্যে এই গরম, এতটা জার্নি করে আসে, ঘন্টা 2-2.5 জার্নি করে আসে। মুখটা দেখাও, কেমন আছো বলো? রোববার ছুটির পর এসছে, তোমাদের বললাম না রোববার আসেনি ঝুম্পা। ঝুম্পা না আসলে আমার অনেক কাজ হয়। এই যে আমি তাই ভাবলাম আজকে ঝুম্পা ওপরে এসছি। ওপরে থাকলে কি বলো তো, একটু রিল্যাক্স মুডে থাকি, তখন একটু ভিডিও টিডিও করতে ইচ্ছা করে। নিচে থাকলে তো সব সময় কাজে ব্যস্ত থাকি। হ্যাঁ একদম। আজকে ঝুম্পার 3 তলা মোছার কথা, এই যে বালতি বালতি নিয়ে সব ওপরে এসছে। আজকে আমার অনেকক্ষণ থাকতে হবে, তাই জন্য আমি ভাবলাম একটু ঝুম্পাকে দেখাই। চলো দেখতে থাকো, ঝুম্পা ছুটুর কাজ করুক। ও হচ্ছে আমি ওকে নাম দিয়েছি কি জানো, তুফানি মেল। ও তুমি এই দেখলে এই নেই, কিন্তু কাজ পরিষ্কার। তাই বলে যে কাজ নোংরা করে সেটাও না, কাজ পরিষ্কার, খুব চটপটে, যার জন্য শরীরের ওপর স্ট্রেস বেশি পড়ে ওর। এখন জামা কাপড় মেলবো, জামা কাপড় সব নিয়ে ঝুম্পা উপরে ওঠে। এখন জামা কাপড় মেলে নি। Wings. Fish move with the help of fins because they do not have to look for food. Green plants make their, for example, the leaves of the mimosa touch me not. Plant closes when touched. Thus plants show movement. Non-living things such as books, toys and chairs do not move on their own. They move only when someone moves them. সন্ধ্যাবেলায় অনেক দিন পর আমাদের এনশিওরের আড্ডাটা আবার দেখাচ্ছি তোমাদের। কর্তা খই খাচ্ছে, আজকাল আর মুড়ি খায় না। প্রেশার ধরা পড়ার পর থেকে আর মুড়ি খায় না, নাহলে প্রচণ্ড মুড়ি ভালোবাসতো। মানে মর্নিং ব্রেকফাস্টের আগে একবার মুড়ি, সন্ধ্যেবেলা একবার একটু মুড়ি। কিন্তু প্রেশার ধরা পড়ার পর কার কাছে শুনেছে যে মুড়িতে নুন থাকে, খই। আর বাবান আজকে আমার কাছে দুপুরে পড়াশোনার সময় তোমাদের একটু দেখালাম, এখন উপরে ছোট মেয়ের কাছে গেছে, ল্যাপটপে মহাভারত দেখছে। তা ভাবলাম আমাদের এনশিওরের আড্ডার থেকে আজকে ভিডিওটা শেষ করি। অনেক দিন পর দেখালাম এনশিওরের আড্ডা, নালে আমাদের তো বাড়িতে থাকলেই এই সময়টা এনশিওর খেতেই হবে। তা আমাদের ভিডিও কেমন, আমাদের মানে জীবনযাত্রা কেমন লাগে সবাইকে, আমার বন্ধুদের, তাই জিজ্ঞেস করছি, জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।